আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। জেপি ম্যাথ কেয়ারে আমাদের আজকের ক্লাস দ্বিতীয় অধ্যায় অনুসরণী 2.1 এই অধ্যায়ের 4 নম্বর প্রশ্নের সমাধান। এখানে দেখো 4 নম্বর বলা আছে একটি হলরুমের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। তো এখানে দেখো হল ঘরের প্রস্থ মিটারে, এখানে হল ঘরের দৈর্ঘ্য মিটারে। তাহলে এখানে দেখো আমাদের প্রস্থের ঘর 2টি ফাঁকা রয়েছে এবং দৈর্ঘ্যের ঘর 2টি ফাঁকা রয়েছে। তাহলে আমাদের এই ফাঁকা ঘরগুলি পূরণ করে আমাদের এই সারণীটি পূরণ করতে হবে। তো দেখো এই জন্য আমরা এর সমাধান করতে হবে। দেখো 4 নাম্বার এখানে দেওয়া আছে প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত। তাহলে প্রস্থ অনুপাত দৈর্ঘ্য সমান 2:5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা প্রস্থ ভাগ দৈর্ঘ্য সমান 2/5। আমরা এই সমীকরণ থেকে হলরুমের দৈর্ঘ্য এবং প্রস্থের বিভিন্ন মান নির্ণয় করব। তো দেখো প্রথমেই এখানে কিন্তু যেটা প্রথমে রয়েছে 10-25, এটা কিন্তু আমাদের করতে হচ্ছে না। আমরা পরবর্তী যে ঘরটি রয়েছে এখানে প্রস্থ কিন্তু দেওয়া নাই, দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার। তাহলে এক্ষেত্রে আমরা এখানে লিখব যে সুতরাং এখানে প্রস্থ ভাগ দৈর্ঘ্য সমান 2/5। আমরা এই সমীকরণ থেকে প্রত্যেকটা ঘরের মান বের করবো। তাহলে এখানে যেহেতু দেওয়া আছে, দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যের মান 50 দেওয়া আছে, আমরা এখানে দৈর্ঘ্যের পরিবর্তে আমরা এই মান 50 বসাবো। তাহলে বা এখানে প্রস্থ ভাগ 50 সমান এখানে 2/5। তাহলে আর গুণ করলে, অথবা আমরা যদি এই 50কে আমরা সরাসরি এখানে গুণ করে দিই, ভাগ আছে, তাহলে কিন্তু আমরা মান পাবো। তাহলে এখানে প্রস্থ সমান 2/5, আমরা 50কে সরাসরি গুণ করে দিব, গুণ 50। তাহলে 5 দ্বারা 50কে ভাগ করলে হবে এখানে 10। তাহলে 2 এবং 10 গুণ করলে এটা প্রস্থ হবে 20 মিটার। আর আমরা শুরুতেই লিখে নেব যে দৈর্ঘ্য সমান 50 মিটার। আমরা এই 50 মিটার দৈর্ঘ্যের ক্ষেত্রে কিন্তু আমরা দেখো এখানে 50 মিটার দৈর্ঘ্য, এর জন্য আমরা কিন্তু প্রস্থ বের করলাম। এখন এখানে দেখো পরবর্তী ঘরে এখানে কিন্তু প্রস্থ দেওয়া আছে 40 মিটার। তাহলে এবার আমাদের কিন্তু দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো পরবর্তী ঘর এখানে প্রস্থ সমান 40 মিটার। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কত হবে এটা বের করবো। তাহলে সূত্র এটা যে প্রস্থ ভাগ দৈর্ঘ্য সমান 2/5। তাহলে প্রস্থ দেওয়া আছে 40, তাহলে 40 ভাগ দৈর্ঘ্য সমান 2/5। তাহলে আমরা এবার আড়াআড়ি গুণ করব। যেহেতু দৈর্ঘ্য বের করতে হচ্ছে, তো এখানে দৈর্ঘ্য এবং 2 আমরা গুণ করব। তাহলে এখানে হবে 2 গুণ দৈর্ঘ্য সমান 40 গুণ 5। তাহলে শুধু দৈর্ঘ্য সমান হবে কি, দৈর্ঘ্য সমান 40 গুণ 5, আর এখানে 2 ছিল গুণ, ডান পাশে ভাগ। তাহলে এখানে 2 দ্বারা 40কে ভাগ করলে এখানে থাকবে 20। তাহলে 20 এবং 5 গুণ করলে এখানে হবে দৈর্ঘ্য সমান 100। তাহলে আমরা কিন্তু পরবর্তী যেই ফাঁকা ঘরটি রয়েছে, আমরা এই ফাঁকা ঘরের মান বের করলাম, যার মান দেখো এখানে প্রস্তুত ছিল 40। তাহলে এই ঘরে আমাদের দৈর্ঘ্যের মান পেয়েছি আমরা 100। তাহলে আমরা এই সারণীর পরে পূরণ করবো। আমরা প্রথমে এই মান বের করবো। এরপরে দেখো পরবর্তী যে ঘর আছে, এখানে হল ঘরের দৈর্ঘ্য আছে 200 মিটার। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের বের করতে হবে প্রস্থ। তাহলে দেখো আমরা যদি এখানে করি যে 200 মিটার দেওয়া আছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য 200
মিটার। তাহলে এখানে যেটা আমাদের সমীকরণ সেটা হচ্ছে প্রস্থ ভাগ দৈর্ঘ্য সমান 2/5। তাহলে এখানে যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে বা প্রস্থ ভাগ দৈর্ঘ্যের মান হচ্ছে 200 সমান 2/5। তাহলে বা প্রস্থ সমান, এখানে 2/5 আমাদের এখানে 200 সরাসরি আমরা ডান পাশে গুণ করে দিব, যেহেতু ভাগ আছে 200। তাহলে আমরা 5 দ্বারা যদি 200 ভাগ করি তাহলে 4 40। তাহলে 40 এবং 2 গুণ করলে প্রস্থ হবে 80 মিটার। এরপরে দেখো সর্বশেষ যে ঘরটি রয়েছে, এখানে প্রস্থ আছে 160 মিটার। তাহলে এক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখানে কি আমাদের প্রস্থ 160 মিটার। তাহলে আমরা এখানে করতে পারি, এখানে প্রস্থ 160 মিটার। তাহলে আমাদের যেটা সমীকরণ, প্রস্থ ভাগ দৈর্ঘ্য সমান 2/5, বা প্রস্থ দেওয়া আছে 160 ভাগ দৈর্ঘ্য সমান 2/5। তাহলে আড়াআড়ি গুণ করব, 2 গুণ দৈর্ঘ্য সমান 160 গুণ 5। তাহলে শুধু দৈর্ঘ্য সমান 160 গুণ 5, আর এখানে 2 দেখো গুণ আছে, ডান পাশে আসলে 2 ভাগ। তাহলে 2 দ্বারা 160কে ভাগ করলে হবে 80। তাহলে 80 এবং 5 যদি গুণ করা হয় তাহলে এখানে হবে 400। তাহলে বা দৈর্ঘ্য সমান 400 মিটার। তাহলে আমরা এই মানগুলি নিয়ে আমরা সেই বইয়ে প্রদত্ত যে ছকটি রয়েছে, আমরা এই মান দ্বারা, তাহলে আমরা এই মানগুলি দিয়ে এই ছকটি পূরণ করব। তাহলে দেখো এখানে কিন্তু আমরা ছকটি তুলে নিয়েছি পাঠ্য বই থেকে। এখন আমাদের এখানে প্রস্থ 2টি ঘর এবং দৈর্ঘ্যের 2টি ঘর পূরণ করতে হবে। তো আমরা কিন্তু ইতিমধ্যেই সেই মানগুলি আমরা বের করেছি। তাহলে এখানে দেখো, যখন আমাদের এখানে দৈর্ঘ্য ছিল 50 মিটার শুরুতেই, এখানে যখন দৈর্ঘ্য আমরা 50 মিটার ধরেছিলাম, দেখো এর মান কিন্তু আমরা প্রস্থর যেটা মান পেয়েছি সেটা ছিল 20 মিটার। তাহলে এখানে আমাদের লিখতে হবে কি, এই 50-এর যেখানে দৈর্ঘ্য সেখানে আমাদের লিখতে হবে প্রস্থ 20 মিটার। এরপর দেখো এখানে পরবর্তী ঘরে আছে 40, যেটা আমাদের দেওয়া ছিল প্রস্থ 40। তাহলে প্রস্থ যখন 40 আমরা ধরেছিলাম, তাহলে সেখান থেকে আমরা দৈর্ঘ্য কত পেয়েছিলাম এটা আমরা দেখবো। তাহলে দেখো প্রস্থ 40 মিটারের ক্ষেত্রে আমরা যখন প্রস্থ ধরেছি 40 মিটার, তখন এই দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়েছিলাম দেখো 100 মিটার। তাহলে আমরা এই 100 মিটার আমরা 40-এর জায়গায়, অর্থাৎ 40-এর নিচে, অর্থাৎ প্রস্থ 40 এর নিচে আমরা লিখবো 100 মিটার। এইখানে দেখো 40 ধরেছিলাম প্রস্থ, সেখানে আমাদের মান এসেছে দৈর্ঘ্যের মান 100। এরপর দেখো এখানে কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে 200 মিটার। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের প্রস্থের ঘরের মান লিখতে হবে। তাহলে প্রস্থ কিন্তু ফাঁকা আছে, তাহলে এখানে আমরা যখন দৈর্ঘ্য ধরেছিলাম 200 মিটার, সেটা আমরা কত পেয়েছি দেখো, এখানে দৈর্ঘ্য ছিল 200 মিটার। তো এই ক্ষেত্রে আমাদের প্রস্থের মান আসছে 80 মিটার। তাহলে দৈর্ঘ্য 200 এবং প্রস্থ 80। তাহলে আমরা 200 এর জায়গায় আমরা প্রস্থ লিখব 80 মিটার। এবার 160 যখন ছিল প্রস্থ, 160, তাহলে 160 যখন প্রস্থ ছিল তখন এর দৈর্ঘ্য আসছে কত, দেখো দৈর্ঘ্য আসছে এখানে 400 মিটার। তাহলে আমরা এখান থেকে লিখবো কি, এই 160-এর নিচে আমরা লিখবো কি দৈর্ঘ্যের জায়গায় 400 মিটার। তাহলে আমরা এখানে নিচে লিখে দেবো যে উপরোক্ত সারণীটি উক্ত হলরুমের বা হল ঘরের সম্ভাব্য, যেহেতু এখানে সম্ভাব্য বলা আছে, তাহলে সম্ভাব্য দৈর্ঘ্য ও প্রস্থ
নির্দেশ করে। তাহলে এটা হবে অ্যান্সার, অর্থাৎ এই সারণী হচ্ছে প্রকৃত উত্তর। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।